গুড মর্নিং। আবার আজকেও চলে এলাম, সকাল সকাল আবার শুরু হয়ে গেল আজকের দিনটা। কেননা আবারও স্কুল, একই ডেলি রুটিন। যা গরম পড়েছে, মেয়ে ঘুম থেকে উঠালাম, খুব কষ্ট ঘুম থেকে তোলা। আবার জল দিলাম। আমার ছোট মেয়ের খুব বিরক্তি। না তাতেই না এই সকালবেলা ঘুম থেকে ওঠাটা খুব বিরক্তিকর ব্যাপার। তাড়াতাড়ি 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 নাও, তবে দিদিকে দেবো। তাড়াতাড়ি দেরি হয়ে গেছে। আচ্ছা নাও, তাড়াতাড়ি নাও তাড়াতাড়ি নাও। আচ্ছা আচ্ছা ঠিক আছে। এই নে তো, নিয়ে নে, তবে দেখছি। সকাল সকাল খুব বিরক্তি। ছোট মেয়ের এত বিরক্ত, সারা শরীরে ওর বিরক্ত। না না, আমার ছোট বাচ্চাটা খুব ভালো। তাড়াতাড়ি খাও। না তাড়াতাড়ি খাও। কে কে তোমরা সকাল সকাল ঘুম থেকে ওঠো? আজকে আমার একটু একটু লেটেই উঠেছি, কেননা আজকে টিফিনের ব্যাপার নেই। আজকে দুই মেয়েই স্কুলের ক্যান্টিনে খাবে বলেছে। ওদের শুক্রবার করে ফাস্টফুড দিই। শুক্রবার করে ওরা মঙ্গিনিসের পিৎজা হোক, বার্গার হোক, এগুলোই ওরা নিয়ে যায়। তো আজকে টিফিনটা বানাতে হবে না, ওই জন্য আজকে একটুখানি লেটেই উঠেছি। লেট মানে ওই 5:45 50 উঠেছি। এখন মেয়ে খাবে দুধ চকোস। দুধ চকোসটা দুধটা গরম করতে হচ্ছে। এবার ছোট মেয়েকে জল দিচ্ছি, আর খুব রাগ। কালকে একটা জিনিস দেখলাম, এটা আনতে গেলাম, চকো স্কিলস, এটা নিউ প্যাকেট বেরিয়েছে। প্যাকেজিংটা নিউ হয়েছে। এটা আমার মেয়ে খেতে খুব ভালোবাসে, বললাম দুধ খা, খাবে না, দুধ চকোসই খাবে। ছোট মেয়ে দুধ খুব একটা
ভালোবাসে না, কিন্তু ওকে একটুখানি হলেও দুধ দিতে হবে চকোজের জন্য। এত গরম পড়েছে, কাল অফিস থেকে এসে এত শরীর খারাপ হয়ে গেছে যে আমি আর কোনো ব্লগই করতে পারিনি। বিভৎস গরম পড়েছে, সবসময় মনে হচ্ছে এসিতেই থাকি, কিন্তু সেটা তো পসিবল না সবসময় এসিতে থাকা। আরেকটা জিনিস আজকে আমি দেখাবো, দেখাচ্ছি, জাস্ট 1 মিনিট। আজকে এরপর স্কুলে যাব, স্কুল থেকে জিমে যাব। কালকে জিমের ব্লগটা দিতে পারিনি, আজকে গিয়ে জিমে দেখাবো তোমাদের কোথায় জিম করতে যাই। মাঝে মাঝে ইচ্ছা করে যে মেয়েকে স্কুলের ছেড়ে দিয়ে এসে ঘুমিয়ে পড়ি, কিন্তু আবার মাঝে মাঝে ভাবি না, একেই মোটা হয়ে যাচ্ছি, এইটুকুনি যদি না করি তাহলে আর দেখতে হবে না। আগে প্রচুর রোগা ছিলাম, তারপরে বড় মেয়ে ছোট মেয়ে হওয়ার পরে প্রচুর মোটা হয়ে গিয়েছিলাম, তারপরে জুম্বা করতাম, জুম্বা করার পরেও রোগা হলাম, এর থেকে আর আমি রোগা হতে পারছি না। আসলে আমি হার্ড ডায়েটটা করতে পারি না, কেন আমার যা জব, তাতে হার্ড ডায়েটটা আমি একদমই করতে পারি না। ছোটনের জন্য যাচ্ছে, মাঝে মাঝে ভাবি কবে যে বড় হবে, কবে যে ক্লাস 12 অবধি যাবে, কেন ওদের স্কুলটা ক্লাস 12 অবধি সকালবেলা। তোমাদের একটা জিনিস দেখাই, চলো দেখো, পুরো ঘেমে গেলাম রান্নাঘর থেকে বেরিয়ে, কিছুই করলাম না, শুধু একটু দুধটা গরম করলাম, তাতেই ঘেমে গেলাম। তাতেই না, দুধের মধ্যে চকলেট দেবে, দিয়ে তারপরে খাবে। রিমি আন্টি একজন আছে, রিমি আন্টি চকলেট দিয়েছিল, সেই চকলেটটাই আমার ব্যাগে রয়ে গেছে, সেটাই আপাতত দিই। কিটক্যাট, ডেয়ারি মিল্ক এই মুহূর্তে নেই, আমি ভুলে গেছি, এটা আপাতত তুমি খাও। একটা জিনিস দেখাই, সুন্দর জিনিস, এই দেখো, আমার মেয়ে কালকে বিনুনি করেছে 3খানা, এই যে এখন এই চুলটা বসে বসে খুলতে হবে, এই যে মিষ্টি মুখটা ঢাকছে, ভীষণ লাজুক।
তাড়াতাড়ি নাও, তাড়াতাড়ি নাও। খুলেছো? খুলেছো? উফ, সকালে এই যুদ্ধ আমার ডেলি চলে। মাঝে মাঝে আমি ক্লান্ত হয়ে যাই, কিন্তু শুক্রবারটা এলে আমি খুব খুশি হই। কেন শুক্রবার মানে শনিবার রবিবার ছুটি। কাছে লাগবে? তাতেই না, চুল ঠাকুর। চলো তোমাদের একবার বাইরে নিয়ে যাই। ছাদে এই মুহূর্তে নিয়ে যেতে পারছি না, ছাদে গেলে আমার দেরি হয়ে যাবে। এই হচ্ছে বাইরে ওয়েদার, কি শান্তির ওয়েদার। একটু বেলা হলেই শুরু হয়ে যাবে রোদের ঝটা। আমি ভাবি যে এই সকালবেলা সত্যি মাঝে মাঝে উঠতে কি কষ্ট হয়, আর ভালো লাগে না সকালবেলা উঠতে। তাহলে ভাবো তো যে শীতকালে সকালবেলাটা কত কষ্ট করতে হয়, তার থেকেও কষ্ট করতে হয় করে আমার মেয়েরা। সকালবেলা স্নান করতে হয়, ছোটোর থেকে এই অভ্যেসটা করাতে পেরেছি, খুব ভালো। কেন ফিরতে ফিরতে বড় মেয়ের 3টে হয়ে যায়, তারপর স্নান করলে বড় চুল, ঠান্ডা লেগে যাবে, এই হিসেবেই ছোটো থেকে ওদের স্নানটা সকালবেলাই করে যায়। কিন্তু বীভৎস গরম পড়েছে, কবে যে গরমের ছুটিটা পড়বে সেই আশায় বসে আছি। আমি খুব খুশি হই, তখন আমার নিজের ওয়ার্কআউটের পুরো গন্ডগোল হয়ে যায়। মেয়ের ছুটি মানে, আমার জিমের ট্রেনার বলে মেয়ের ছুটি মানে তোমারও ছুটি। ব্যাপারটা হচ্ছে এই। যাই হোক, আসছি। মেয়ে বলছে আমিও জিমে যাবো তোমার সাথে। যাই হোক, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।